আসসালামু আলাইকুম। ঘুরতে গিয়ে আমাদের মতো এমন বোকা কাজ কেউ করো না, তাহলে তোমাদের টাকাগুলোই নষ্ট হবে। তো আজকে আমাদের সাথে কি হয়েছে সবকিছুই বিস্তারিত এই ভিডিওতে বলবো। আর ফয়েজলিকে ঘুরতে যাওয়ার কত টাকা খরচ হবে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে এখানে অথবা অলংকার মোড়ে আসতে হবে। এখান থেকে 70 থেকে 80 টাকা খরচ করলেই আমরা চলে যেতে পারবো ফয়েজলি। তো চট্টগ্রাম চিড়িয়াখানার পাশে ওয়েস্টলিক অবস্থিত। এখানে যাওয়ার জন্য 300 টাকা করে টিকিট নিতে হবে। তো জনপ্রতি 300 টাকা করে দেওয়ার পর আমরা ফয়েজলিকে ঢুকে পড়েছিলাম। যাওয়ার পর আপনারা এরকম একটা ভিউ পাবেন। জায়গাটা অনেক বড় ছিল। প্রথমত আমরা একটা বোকামো করলাম, আমাদের সকাল সকাল যাওয়া দরকার। সকাল 10টা থেকে 11টার মধ্যে যাওয়া দরকার ছিল, কিন্তু আমরা বিকেল 3টার সময় গিয়েছিলাম। জায়গাটা অনেক সুন্দর ছিল। আমরা পার্কের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। লেকটা অনেক সুন্দর ছিল। এখানে অনেক অনেক সুন্দর রাইড ছিল। এইখানে ছবি তোলার জন্য আপনারা অনেক সুন্দর সুন্দর জায়গা পেয়ে যাবেন। যেতে যেতে আমরা অনেক সুন্দর সুন্দর কিউট কিউট হাঁস দেখতে পেলাম। এখানে বড়দেরও অনেক অনেক রাইড ছিল। প্রথমত দেরি করে আসছি, দ্বিতীয়ত আরো বড় যেটা ভুল করেছি সেটা সামনেই দেখতে পাবে। তারপর আমরা কিডস জোনে প্রবেশ করলাম। বাচ্চাদের মাথা খারাপ করার মতো একটা জায়গা। আমার বাচ্চারা তো সবগুলোতেই ওঠার জন্য পাগল হয়ে যাচ্ছিল। এখানে বাচ্চাদের রাইডস গুলো সবগুলো 70 থেকে 100 টাকা পর্যন্ত ছিল। যেহেতু আমরা লেট করে গিয়েছিলাম, তাই আমরা দিনের আলো থাকতে থাকতে সবার আগে লেক ভ্রমণ করতে চাইছিলাম। যেই কথা সেই কাজ, লেক ভ্রমণের জন্য লেকের পাড় গিয়ে দাঁড়ালাম। ওইখানে যাওয়ার পর দেখলাম লেক ভ্রমণের জন্য আলাদা টিকিট নিতে হবে। জানতে পারলাম লেকের ওপারে সি ওয়ার্ল্ড নামক একটা জায়গা আছে। ভাবলাম ওইখানকার টিকিট নেই, লেক ঘোরাও হয়ে যাবে, সাথে সি ওয়ার্ল্ড দেখাও হয়ে যাবে। তারপর জনপ্রতি 400 টাকা করে টিকিট নিয়ে আমরা অপেক্ষা করছিলাম ট্রলারের জন্য। খুবই এক্সাইটেড ছিলাম, কারণ লেকের পাড়ে যাওয়ার পর জায়গাটা দেখার পর এত ভালো লাগছিল। আশাই করেছিলাম লেকটা অনেক সুন্দর হবে। এখানে আমরা অনেকগুলো ছবি এবং ভিডিও করে নিয়েছিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রলার চলে আসলো। বাবুদেরকে নিয়ে একদম সামনের সিটটাই আমরা পেয়ে গিয়েছিলাম। আর লেকটার কথা কি বলবো, যতটুকু আশা করেছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দর ছিল। ট্রলারটা আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেন আমরা ভালোভাবে দেখতে পারি। প্রায় অনেকক্ষণ লেকের আঁকাবাঁকা গলি ধরে যাওয়ার পর আমরা সি ওয়ার্ল্ডের দেখা পেলাম। কিন্তু এখানে যাওয়ার পর আরো বোকা হয়ে গেলাম, কারণ এটা একটা ওয়াটার পার্ক ছিল। থাকার জন্য রিসোর্ট ও কটেজের ব্যবস্থা ছিল। বড়দের জন্য ঝুলন্ত ব্রিজ সহ অনেক অনেক রাইডস ছিল। ভ্রমণ পিপাসু সাহসী মানুষের জন্য এগুলো। এখানে ঢোকার পর দেখলাম এত সুন্দর সুন্দর ওয়াটার রাইড ছিল। এইগুলো দেখার পর আমার তো মনটাই খারাপ হয়ে গেল, কারণ আমরা এক্সট্রা কোনো প্রিপারেশন বা জামা কাপড় কিছুই নিয়ে যাইনি। যেহেতু এই প্যাকেজের ভিতরেই সবগুলো রাইড ছিল, আমার তো ভীষণ শরীর জ্বলতেছিল গাইজ, এতগুলো টাকা দিয়ে আসলাম কিন্তু একটা রাইডও আমরা এনজয় করতে পারিনি। প্রাকৃতিক পরিবেশটা এত নজরকাড়া ছিল। এইখানকার এই যে কৃত্রিম রাইডগুলোর থেকে আশেপাশের প্রাকৃতিক পরিবেশ, পাহাড়, লেকের ধারা, এগুলোই সবচেয়ে বেশি নজরকাড়া ছিল। যাই হোক, আমরা যদি এক্সট্রা জামা কাপড় নিয়ে আসতাম তাহলে সবগুলো রাইড এনজয় করতে পারতাম। বাচ্চাগুলোও খুব মন খারাপ করছিল, তাদেরও খুব নামার ইচ্ছে ছিল। তো কি আর করার, বসে বসে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল কোনো বিচের ধারে বসে আছি। বাচ্চাগুলো বায়না করছিল পানিতে নামার জন্য। তারপর ওরা বলছিল যে আম্মু সাইডে একটু হাঁটাহাঁটি করি। তারপর আর কি, ওদেরকে বললাম ঠিক আছে যাও, আপনারা অবশ্যই এখানে আগে থেকে প্রিপারেশন নিয়ে আসবেন, না হলে আমার মতো পস্তাতে হয়। যদিও জায়গাটা সুন্দর ছিল, তারপরেও টাকাটা ওয়েস্ট মনে হয়ে। এই টাকা দিয়ে আমরা অনেক অনেক ফ্যাসিলিটিস পেয়ে যেতাম। দেরি করে আসার কারণে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর ওইখান থেকে এসে আমরা বাচ্চাদেরকে কিছু রাইডস উপভোগ করতে দিলাম। সন্ধ্যার পর বেরিয়ে পড়েছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।